হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তিতলিস ব্লগ। তিতলিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। দেখো কত সকাল সকালে আমাকে রেডি হতে হয়েছে। আজকে আমাকে যেতে হবে একটা জায়গায়। আসলে জায়গা বললেও ভুল হবে, আজ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান। তো কি অনুষ্ঠান পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা শুধু দেখতে থাকো। সকাল সকাল রেডি হয়ে ঠাম্মি, আমার ছোট ননদ আর এক ননদ সবাই মিলে আমরা চলে গেলাম যেইখানে বাড়ি ভাড়া করা হয়েছিল। কি ছিল আগে তোমাদের সেটাই বলি। আমার পিসি শাশুড়ির নাতি মানে আমাদের তোজো সোনার আজকে কিন্তু মুখে প্রসাদ। আসলে মুখে প্রসাদ কিন্তু ওকে অক্ষয় তৃতীয়ার দিন দেওয়া হয়েছিল, যেহেতু ওদের অনুষ্ঠানটা কিছু করা যাবে না মুখে প্রসাদের দিন, সেহেতু সেটা একদিন পিছিয়ে করা হয়েছিল। আজকে কিন্তু শুধুই অনুষ্ঠানটা করা হয়েছিল। তো প্রথমে গিয়েই ওখানে চলে গিয়েছিলাম বাড়ি ভাড়াতে। তারপর ওখান থেকে শুনলাম যে পুকুর নিমন্ত্রণ করতে যেতে হয়। আমার শ্বশুরবাড়ির কিন্তু এটাই প্রথম অনুষ্ঠান আমার বিয়ের পরে। তো আমার বেশ ভালো লাগছিল নিয়মকানুনগুলো দেখতে আর সেখানে একটু অংশও নিতে। তো তারপরে আমার বড় যা, আমি, আমার ননদরা সবাই মিলে চলে গেলাম পুকুর নিমন্ত্রণ করতে। ওখানে গিয়ে দেখলাম অনেক কিছু নিয়ম টিয়ম ছিল, যেগুলো দেখতে আমার বেশ ভালোই লাগছিল। তারপর ওখানে অনেক নাচানাচি হচ্ছিল সবাই মিলে। এটা হলো আমাদের পুচকু সোনার মা। তো সবাই মিলে খুব নাচানাচি করছিল। আমি অবশ্য নাচতে একদমই পারি না, যেহেতু তাই জন্য আমি নাচতে যাই না। তারপর বাড়ি ভাড়াতে আবার চলে এলাম। এসে আমাদের পুচকুটাকে একটু কোলে নিলাম। ও কিন্তু এতই ভালো, ও কিন্তু সবার কোলে যায়। এক একটা বাচ্চারা থাকে যে কারোর কোলেই যেতে চায় না, শুধুমাত্র মা বাবা চেনা লোক ছাড়া, কিন্তু ও কিন্তু সবার কোলে যায়। একদম পুচকু সোনা, দেখো কি হাসি এখানে। যতই হোক, তারপরে ওকে একটুখানি কোলে নিয়ে আদর টাদর করলাম। তারপরে এখানে ওর কিছু নিয়মকানুন করা হচ্ছিল। নিয়মকানুন বলতে একটু ফটো সেশনের জন্য ছবি তোলা হচ্ছিল, ওর কিছু নিয়মকানুন করা হচ্ছিল, সেগুলো দেখছিলাম। আমার বেশ ভালো লাগে নিয়মকানুন দেখতে, কোন জিনিসটায় কী নিয়ম আছে না আছে। তারপরে প্রচণ্ড খিদে পাওয়াতে খেতে বসে যাই সবাই মিলে। প্রথমেই ছিল টকের ডাল আম দিয়ে, তারপর ছিল ঝুড়ো আলু ভাজা, তার সাথে পটল চিংড়ি, তারপরে ছিল দই কাতলা, তারপরে ছিল চাটনি। বাড়ি এসে একটু ফিরে রেস্ট নিতে না নিতেই দিদি ফোন করলো, বলল তুই তো ভীষণ ভালো সাজতে পারিস, তার জন্যই তোকে কিন্তু আজকে আমি সাজিয়ে দেবো, তুই কিন্তু যেরম তেরম সেজে যাবি না। আসলে তোমরা আমার ভ্লগে দেখতেই পেয়েছো, আমি একদমই কাজ চালানোর মতন সাজতে পারি, ওই খুব ভালো সাজতে আমি কিন্তু একদমই পারি না। তাই দিদি আমাকে সাজিয়ে দিয়েছিল। আর সাজটা ছিল ঠিক এইরকম। আমার দিদি কিন্তু কোনো মেকআপ কিছু শেখেও নি, কিচ্ছু না। ও কিন্তু আমার মতনই বাড়িতেই নর্মাল নিজের মতন সাজে, কিন্তু অপূর্ব সাজায়। তারপর ওখান থেকে চলে গেলাম আবার সন্ধ্যাবেলার অনুষ্ঠানে, কিন্তু সেখানে গিয়ে দেখলাম তোজো সোনা নেই। তোজো সোনার খুব ঘুম পেয়েছিল। আসলে এত লোকজনের মাঝখানে বাচ্চারা একটুখানি অস্বস্তি বোধ করে, তো সেই জন্য ও ঘুমোচ্ছিল। তারপর নিচে এলাম, এসে দেখলাম ফাংশন হচ্ছে। সেখানে গিয়ে সবাই মিলে একটুখানি আনন্দ মজা করতে না করতেই টিভিতে চোখ পড়লো, আর দেখতে পেলাম পুচকুটার মুখটা দেখো কি বিরক্তি বোধ। আসলে এত ছবি তোলা ওর আর ভালোই লাগছে না। তারপরে গিয়ে ওখানে ছবি টবি তোলা দেখছিলাম। তারপর ফাংশন হচ্ছিল, কিছু স্টার্টার খেলাম। খাওয়ার পরে একটু ছবি সেশন হচ্ছিল সবার সাথে। তারপরেই ওখানে দেখলাম সব ননদদের নাচ শুরু। আমি তো নাচতে পারি না, তার জন্য আমি সেখানে অংশ নিতেও যাইনি। তো আমি সবার ভিডিওই করছিলাম। খুব ভালো নাচছিল সবাই মিলে। তো সব নাচ টাচ করে খুব মজা করলাম সেই দিনটা। তারপরেই চলে গেলাম খেতে। প্রথমেই ছিল রুমালি রুটি চানা মশলা, তারপর ছিল রাইস চিকেন কষা, তারপর ছিল পাঁপড় চাটনি মিষ্টি রসগোল্লা সন্দেশ, আর শেষ পাতে ছিল আইসক্রিম, যেটার ভিডিও নেওয়া হয়নি। সব কিছু খাওয়া দাওয়া করে খুব মজা করে বাড়ি ফিরে এলাম।